বাঙালির প্রিয় রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। বাঙালির প্রিয় মাছ ইলিশ। এই বর্ষার ইলিশ নতুন করে আরও একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বেগুন আলু দিয়ে পাতলা করে ইলিশ মাছের ঝোল। মাছ লবণ হলুদ মিশিয়ে রেস্টে রেখে দেব। বেগুন আলু কেটে নিয়েছি, লবণ হলুদ মিশিয়ে নেব। কড়াইতে সর্ষের তেল দেব। ইলিশ মাছ সর্ষের তেল ছাড়া অসম্পূর্ণ রান্না করা বা ভাজাটা। ভালো করে মাছগুলো ভেজে নেব। একটা দিক ভাজা হয়ে গেছে, আর একটা দিক ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব একে একে মাছগুলো। ওই তেলের মধ্যে কেটে রাখা বেগুন ভেজে নেব। বেগুনগুলো বেশ ভালো করেই ভেজে নেব ছাঁকা তেলে। বেগুন ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। কেটে রাখা আলুগুলো ভাজবো। আলু ভাজতে দিলাম, এদিকে মশলাটা করে নেব। কাঁচা লঙ্কা দুটো নিয়েছি আর অল্প জিরে নিয়েছি, শিলে বেটে নিলাম। আলুগুলো প্রায় এদিকে ভাজা হয়ে গেছে, তুলে নেব। এখানে সব ভাজা টাজা হয়ে গেছে, মাছ বেগুন আলু মশলাও করা হয়ে গেছে। তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম, কাঁচা লঙ্কা, মশলাটা দিলাম। এখানে বাটির মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জলে মিশিয়ে নিলাম। ওই কষানো মশলার মধ্যে দিলাম। মশলার কষানো প্রায় হয়ে এসছে। পরিমাণ মতো লবণ দিলাম। ভেজে রাখা আলুগুলো দিলাম। মেজারমেন্ট বাটির 1 বাটি পরিমাণ জল দিলাম। ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ আলুটা সিদ্ধ হওয়ার জন্য। ঢাকা খুলে ভেজে রাখা বেগুনগুলো দিলাম। বেগুন যদি আগে দিতাম তো অনেক নরম হয়ে যেত, ঘেঁটেও যেত। ভেজে রাখা ইলিশ মাছ দিলাম। আরও 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। রেডি হয়ে গেছে বেগুন আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। আলুটা দেখে নিলাম অনেকটাই নরম হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমার এই ইলিশ মাছের রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে তোমরা জানাতে ভুলো না। যারা আমার নতুন বন্ধু আছো, এই রেসিপিটি দেখছো, তারা প্লিজ আমাকে বন্ধু করে নিও। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আর বেশি বেশি করে শেয়ার করে দিও, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। সবাইকে অনেক 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 ধন্যবাদ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো।